আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমাদের চীনা হাঁসগুলা ওরা ওরা দুজন তো খাবার খাইতে চলে আসছে সকালে। সকালে অন্যান্য হাঁসগুলোর আগে এদেরকে খাবার দিতে হয়, কারণ এরা অন্যান্য হাঁসদের সাথে তেমন একটা খাইতে পারে, কিন্তু তেমন খাইতে পারে না, কারণ ওরা তাড়াহুড়া করে খায়। এরা আবার একটু খেয়ে ওদের সাথে দৌড় দেয়, এই জন্য আম্মা এদেরকে আগে ছাড়ছে। এরা আগে খায়, তারপরে এরা খায়। খাওয়ার পরে পানিতে গেলে তারপর অন্যগুলোকে ছেড়ে তারপরে ওদেরকে খাবার দিতে হয়। এরা এখন খাওয়া শেষ, চলে যাবে। তো সকালে ফজর নামাজের পরে এদের সাথে দেখা, এই যে এখন পাতি হাঁসগুলোকে খাবার দেওয়া, ওরা খেয়ে ওরাও চলে যাবে। আমাদের মাশাআল্লাহ হাঁসগুলোতে ডিম পাড়ে প্রত্যেকদিন 4-5টা করে, তো ভালোই লাগে, কারণ এগুলো হয়েছে কি আবার বাচ্চা, এদের 1 মাস সামথিং কিছু বয়স হয়েছে। 5 তারিখে 1 মাস হয়েছে আর কয়েকদিন আর কি। তো মাশাআল্লাহ ওরাও বড় হয়ে গেছে। চীনা হাঁসগুলো আবার চলে আসছে। চীনা হাঁসগুলো আমার অনেক শখের হাঁস, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো সব পশুই আমার কাছে ভালো লাগে, প্রাণী আর কি, গৃহপালিত প্রাণীগুলো, কিন্তু এর ভিতরে বিশেষ চীনা হাঁস ভালো লাগে একটু বেশি আর কি। সব কিছুই ভালো লাগে। তো এদের সাথে এসে ওরাও খাইতেছে, তো ওরাও চলে যাবে। তো এরা তাড়াহুড়া করে সবাই খেয়ে চলে যায়, কিন্তু চীনা হাঁসের খাবার খাইতে একটু সময় লাগে। তো এরা সুন্দর করে হাঁটাচলা করে, একেবারে স্মুথলি হাঁটে, এটা দেখতেও ভালো লাগে। আর মর্নিংয়ে এদের খাবার, হাঁটাচলা, গোসল করা, এগুলো মানুষকে মুগ্ধ করে আর কি। আর এটা হচ্ছে আমাদের রাজা সাহেব, আর একেবারে সবার রাজা আমাদের বাসার। সবাইকে দৌড়ায়, যে অন্যান্য রাওয়াদেরকে দৌড়ায় একেবারে খাবার খাইতেও দেয় না। যে আমার এই মুরগিটাও খাবার খাইতেছে, এটা এখন ডিম দেয়নি, দিবে। আর অন্যান্য মুরগি সব ডিম পেড়ে তা দিতে বসে গেছে। আর এখন শুধু রাওয়াগুলো আর ছোটোগুলো আর একটু যেগুলো ডিম দিবে ওগুলো আছে, এগুলো এই যে গোসল করতেছে। চীনা হাঁস দুটো গোসল করা শেষ এখন, তো ওনারা গা পরিষ্কার করতেছে, শুকাইতেছে, আর এগুলো গোসল করতেছে। ও আবার নামছে চীনা হাঁসটা গোসল করতে, মাশাআল্লাহ কি সুন্দর লাগে। ওরা তাড়াহুড়া করে পানির ভিতরে একেবারে স্পিড বোর্ডের মতো মাঝখানে গিয়ে আবার দৌড়ে চলে আসে, ওগুলো দেখতেই ভালো লাগে। ওগুলো দেখাইতে পারলাম না। আর হচ্ছে গিয়ে মুরগিগুলো, এই মুরগিটা আমার অনেক ফেভারিট, এটা আমার কাছে চলে আসে খাবার খাইতে একেবারে। আমি যখন খাবার দেই ও একেবারে আমার কাছে চলে আসে, যে আমার কাছে এসে না খাইলে ওর মনে হয় পেট ভরে না। অন্যান্যগুলা অন্যান্য জায়গায় খায়, কিংবা খাবার দিলে খাইতে থাকে, ও আবার আমার কাছে চলে আসে। আমি যেটা নিয়ে যেই পাত্রতে করে খাবার নিই ওটার কাছে চলে আসে আমার কাছে। আর এগুলো হচ্ছে আমাদের কবুতরগুলো। আমার কবুতরগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, বাচ্চা করছে, ডিম দিচ্ছে, এখন আবার এইটা তো ডিম দিবে। এগুলোতে 2-3 জোড়া একসাথে আবার ডিম পারবে, তো এগুলো তো ডিম দিবে মাশাআল্লাহ, কারণ ডিম দেওয়ার সময় হয়ে গেছে। কারণ কি সুন্দর পায়রাটা ডাকতেছে, আর ওটা বসে বসে জামাইয়ের আদর খাইতেছে। এই যে এখন এটাও ডিম পারবে, আজকালের ভিতরে হয়তো সম্ভবত পারবে। জালালি কবুতর, পায়রাটা খুবই জালালি। আর এগুলো হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো। মুরগির বাচ্চাগুলো হচ্ছে গিয়ে মুরগিটার সাথে দেইনি, কারণ শীতে ও বাইরে নিয়ে ঘোরাঘুরি করে সারাক্ষণ, আর মুরগির বাচ্চাগুলো কেমন জানি হয়ে যায়। এই জন্য এইটা বাসার খাঁচার ভিতরে আটকিয়ে তারপরে খাবার খাওয়াইতেছি, এখানে রাখতেছি, দেখি কেমন হয়। আর এদেরকে খাবার খাওয়াইতেছি সুন্দর মতো, দেখি আল্লাহ মাশাআল্লাহ এদেরকে সুস্থ রাখে কিনা, বড় করে কিনা। আর সাথে 2টা চীনা হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা 2টা কালকে কিনে আনছি বাজার থেকে। দেখি একটা মুরব্বী আঙ্কেল আনছে নাকি আর অনেকগুলো, কিন্তু অনেকগুলো বেচা 10টা বিক্রি হয়ে গেছে, আর 2টাই ছিল, 2টা আবার কেউ নিতেছে না। তারপর আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এই 2টা আমাকে দেন। পরে বলছে আচ্ছা না, আমি বলছি আরও বেশি থাকলে ভালো হইতো, তো এখন তো 2টা আছে। বলে যে বাবা সবাই তো নিয়ে গেছে, 2টা আছে, নাও আবার নিতে পারবা পরে। তো আমার দেখে ভালো লাগলো, বাচ্চা 2টা এত সুন্দর চীনা হাঁসের, একেবারে ছোট, একেবারে অনেক স্মুথ, অনেক চালাক, এই জন্য আমি নিলাম। তো ভালোই লাগতেছে। মুরগির বাচ্চার সাথে এনে দিছি, খাবার খাইতেছে। রাতে আনছি, রাতেই সুন্দর মতো খাবার টাবার খাইছে, তো ভালোই লাগে।